আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের শীতের সন্ধ্যায় গরম গরম এক টমেটো স্যুপ বানানোর জন্য নিয়েছি কিছু টমেটো, রসুন কুচাতে হবে, রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতা। আর এইখানে সয়া সস আছে এবং একে একে আমি উপকরণগুলো দেব, আপনাদের দেখাবো। এখন সবগুলো কেটে নিয়ে আসি। এখন দেখাবো হলো টমেটো কুচানো, মানে কিউব করে কাটা। এভাবে টমেটোগুলোকে বেছে নেবেন। সব কেটে আপনাদের দেখাচ্ছি পরে। আবার ধনে পাতাগুলো কুচিয়ে নেব। শীতের স্বাদই তো ধনে পাতা, সব কিছু দিতে দিবেন একেবারে সুন্দর মতো। এখন কাটবো হলো রসুন কুচি। এই রসুন কুচিটা কুচিয়ে আবার দেখাচ্ছি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, এখন করবো কাঁচামরিচ কুটি। সব রেডি করে আবার দেখাবো। আজ আমি এই যে টমেটোগুলো কেটে নিয়ে আসছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর ডিম ফেটে আনছি, আর আদা কুচি আর কর্ন পাউডার গুলানো। এটা হলো এই শীতের সন্ধ্যার গরম গরম এগ পটেটো স্যুপ। এই এগ পটেটো স্যুপের উপকরণগুলো আমি একে একে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর এটা হলো পরে দেখাচ্ছি। আর এটা হলো চিকেন স্টু। এখানে 1 পিস বা 2 পিস যা লাগে আমি দেবো, এখানে রাখলাম। এখন দিয়ে দিচ্ছি আমি তেল। আর স্যুপে তেলটা যে লাগবে খুব অল্প পরিমাণ তেল, যে বেশি লাগবে তা না, বেশি তেল দিবেন না, স্যুপে এত তেল লাগে না। এখন দিয়ে দিব হলো রসুন কুচি। রসুন কুচিটা স্যুপের ভিতরে দিলে আলাদা সেন্ট হয়। একটু হালকাভাবে দিয়ে নেবেন। জাস্ট রসুন কুচিটা দিলে সুগন্ধ লাগে। এখন দিয়ে দিব টমেটো। এখন দিয়ে দিবেন হলো লবণ। লবণটা দিয়ে দিন। আমি টমেটোটাই করে নিই, সিদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেব হলো, ঢেকে দেব
দেখেন সিদ্ধ হয়ে গেছে। আমি টমেটো সিদ্ধগুলির ভিতরে এখন পানি দিয়ে দেব, স্যুপের পানি। তারপরে একে একে একটু ফুটলেই একে একে উপকরণগুলো দেব, আপনারা দেখবেন। এখন দিয়ে দিব একটা চিকেন স্টু। চিকেন স্টুটা দিবেনই, মাস্ট বি। এই যে চিকেন স্টুটা একটা দিয়ে দিলাম। তারপরে দেব হলো কর্ন পাউডার গুলানো। এখন পানিগুলি ফুটে উঠছে। কর্ন পাউডার গুলানোটা দিলে কি হবে, স্যুপের যে এইটা সেটা ঘনত্ব হবে। এটা আপনারা জানেন, না বল। আর একটু দিব টেস্টিং সল্ট। স্যুপে যদি টেস্টিং সল্ট না দেন তো স্যুপের টেস্ট আসবে না। এই যে টেস্টিং সল্ট। তারপরে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি। এই যে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে দিব একটু সয়া সস। বেশি লাগবে না, অল্প দিবেন। এখন দিয়ে দেব এই যে ডিম ফিটিয়ে রাখছি, ওই ডিমটা উপর থেকে ঢেলে দেব। এভাবে ডিমটা দিবেন। ডিমটা দিলে সাকড়াটাও ভালো হবে। এই যে দেখেন, এটা হলো এক টমেটো স্যুপ, প্রায় হয়ে আসছে। আবার দেখাচ্ছি আপনাদের। একটু টেস্টের জন্য একটু ভিনেগার দিবেন। ভিনেগারটা দিলে কি একটু টক মিষ্টি লাগবে। এই শীতের ভিতরে বিকেলে নাস্তায় গরম গরম সার্ভ করবেন, এক কাপ চা খাবেন, দেখবেন ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মাস্ট দিবেন। ধনিয়া পাতাটা দিলে সুন্দর ফ্লেভার আসে। সুন্দর ফ্লেভারের জন্য এই ধনিয়া পাতাটা খুব ভালো। এক টমেটো স্যুপ হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা ঘনত্ব হয়েছে।
আর ঝাল যদি লাগে আপনারা দিয়ে খেতে পারেন। অনেক সময় বাসা বাবুরা আছে, বাবুরা তো আর ঝাল খেতে পারে না, এই জন্য ঝালটা কম দিচ্ছি। তো পরিবেশন করে দেখাচ্ছি। এই যে আমার গরম শীতের গরম গরম ডিম ডিম টমেটোর স্যুপটা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বানিয়ে খাবেন, আর সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।